কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই জন্যই আমার কোনো বিয়ের ঘর আসলে আমি কোনো ছেলের সামনে যেতে চাইনি। আচ্ছা, সকালে আপনি না বলে কোথায় গিয়েছিলেন? তোমার সেই মহামূল্যবান জিনিস আনতে, মারিয়াম। তাহলে আজ থেকে আমরা মেয়ে দেখা শুরু করব, কি বলো রেহানা? হ্যাঁ হ্যাঁ, ছেলে যেহেতু রাজি হয়েছে আর দেরি করে লাভ কি। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইসলামপুর মহল্লায় মাহাতাব নামের এক লোক বাস করতেন। মাহাতাব এবং তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন এবং তাদের একমাত্র ছেলের নাম ছিল রিয়াদ। রিয়াদও তাদের বাবা মার মতো ধার্মিক ছিল। রিয়াদ ব্যবসা করত। রেহানা, রেহানা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম। এই তো আমি। কিছু কি বলবেন? হ্যাঁ রেহানা, আমাদের ছেলের তো এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে, ওর বিয়ে দেয়া দরকার। ভালো ব্যবসা করছে, আল্লাহ রহমতে ব্যবসায় ভালো লাভও করছে। ঠিকই বলেছেন, আমিও সেই কথা আপনাকে বলতে চেয়েছিলাম। আমাদেরও তো বয়স হয়ে যাচ্ছে, আর কবে নাতি নাতির মুখ দেখবো বলেন? ঠিক বলেছ। তুমি এক কাজ করো, রিয়াদকে ডেকে নিয়ে এসো, ওরও তো মতামতের দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রেহানা তার ছেলে রিয়াদের ঘরে চলে গেল। বাবা রিয়াদ, রিয়াদ ওঠো বাবা, দোকানে যেতে হবে তো, 8টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। আসসালামু আলাইকুম মা। এই তো মা, উঠে পড়েছি। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, কিন্তু এত বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রান্নাবান্না করে রেডি করে টেবিলে রেখে দিয়েছি। তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে সবাই খাবার খাবো। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রহিম সেখান থেকে চলে গেল। এদিকে রিয়াদ ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ, এসো বাবা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নাও এখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। এরপর তারা সবাই মিলে খেতে শুরু করলো। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? ছেলেকে কি যেন বলবেন? হ্যাঁ হ্যাঁ রেহানা, বলছি। বাবা রিয়াদ, তুমি তো এখন বড় হয়েছ, ব্যবসা দেখাশোনা করছো, ভালো রোজগারও করছো, তাই এবার আমি চাচ্ছি তোমার একটা বিয়ে দিতে। তোমার মাও সে কথা বলছিল, বাড়িতে আমরা দুজন একা একা থাকি, বাড়িতে একটা বৌমা আসলে আমাদের খুব ভালো লাগবে। তা তুমি কি বলো বাবা? বাবা, মা, আমি তো তোমাদের মুখের উপর কোনোদিন কোনো কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো তাহলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। তবে আমি মেয়ে দেখব না, মেয়ে না দেখেই আমি বিয়ে করব। তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর হ্যাঁ, আমি কিন্তু যৌতুক নেব না, আগেই বলে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথাই আমরা অনেক খুশি হয়েছি। তাহলে আজ থেকে আমরা মেয়ে দেখা শুরু করব, কি বলো রেহানা? হ্যাঁ হ্যাঁ, ছেলে যেহেতু রাজি হয়েছে আর দেরি করে লাভ কি। এরপর তারা খাবার দাবার শেষ করে আর রিয়াদও দোকানে চলে যায়। তারপর রেহানা ও মাহাতাব দুজনেই মেয়ে দেখতে বের হলো। তারা অনেক খুঁজে একটি মেয়েকে পছন্দ করলো। মেয়েটি ছিল খুবই ধার্মিক এবং পর্দাশীল। এরপর তারা নির্দিষ্ট একটি দিন দেখে বিয়ের ব্যবস্থা করে ফেললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম মারিয়াম, তাই না? জি, আমার নাম মারিয়াম। তোমার নাম যেমন সুন্দর, ঠিক তুমিও তেমনই সুন্দর। আপনিও যে অনেক ভালো। আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই যুগে যে এমন ছেলে আছে সেটা তো আমার জানা ছিল না। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই জন্যই আমার কোনো বিয়ের ঘর আসলে আমি কোনো ছেলের সামনে যেতে চাইনি। এর জন্য আমার অনেক বিয়ের ঘর ভেঙে গেছে। কিন্তু যখন শুনলাম এই বিয়েতে কোনো ছেলে আমাকে না দেখে বিয়ে করবে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। কারণ আমি বুঝতে পেরেছি যে আমাকে না দেখে বিয়ে করতে চায়, সে আর যাই হোক, সে কখনোই খারাপ কোনো মানুষ হতেই পারে না। আমার প্রতি তোমার এত বিশ্বাস? হ্যাঁ ঠিক তাই। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে না দেখে বিয়ে করলেন কেন? তুমি যেমনটা ভেবে রেখেছো আমিও ঠিক তেমনটাই ভেবে রেখেছি। আমারও ছোটবেলা থেকেই ইচ্ছে আমিও কোনো মেয়েকে না দেখেই বিয়ে করব। আর যে মেয়ে আমাকে দেখতে চাইবে না সে মেয়ে কখনো খারাপ হতে পারে না। এজন্যই আমি তোমার মতো একজন সৎ ধার্মিক বউ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার রহমত। তবে
আপনাকে কিন্তু আমার একটা জিনিস দিতে হবে। আজ আমাদের বাসর রাত, আর এই রাতে আমি আপনার কাছে একটা জিনিস চাইছি। আপনি কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না। কথা দিন আপনি আমায় দেবেন। আচ্ছা ঠিক আছে, বলো কি জিনিসটা মারিয়াম? আমি আপনার কাছে এমন একটি জিনিস চাই, যে জিনিস পেলে আমি দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ হতে পারবো, এবং শুধু দুনিয়াতে না, আখিরাতেও সুখী হতে পারবো। কি বলছো মারিয়াম? এমন জিনিস আমি কোথায় পাবো? আছে, সে জিনিস অবশ্যই আছে, তবে আমি সেটা আপনাকে নিজের মুখে বলবো না। আপনাকে বুঝে নিতে হবে। আপনাকে আমি 2 দিন সময় দিলাম। সেই 2 দিনের ভিতরে আপনি আমায় সেই জিনিসটা এনে দেবেন। তুমি তো আমায় অনেক চিন্তায় ফেললে। তুমি যে কি জিনিসে সুখী হবে আমি তো সেটাই জানি না, কারণ এক একজন এক এক জিনিস পেয়ে সুখী হয়। আমি তোমাকে কি জিনিস দেব আর তুমি কি জিনিস চাইলে তা নিয়ে তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। না না, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু ভাবুন, অবশ্যই পেয়ে যাবেন। আজ অনেক রাত হয়ে গেছে, চলুন গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর ওরা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা রিয়াদ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল। যাওয়ার সময় মারিয়াম তার স্বামী রিয়াদকে বলল, আসসালামু আলাইকুম, আপনি চলে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মারিয়াম। আপনার কি মনে আছে কাল রাতে আপনার কাছে আমি একটা জিনিস চেয়েছি? আপনি কিন্তু 2 দিনের সময় নিয়েছেন। জিনিসটা কিন্তু অবশ্যই আনবেন। আমায় আরেকটু চিন্তা করতে হবে। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, সময় নিন, এতে কোনো সমস্যা নেই। তবে ওই 1 দিনের বেশি কিন্তু আপনি আর সময় পাবেন না। এরপর রিয়াদ তার ব্যবসার কাজে চলে গেল। রিয়াদ তার ব্যবসা করছিল আর সারাদিন ধরে ভাবছিল যে কি এমন জিনিস, যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ আছে, কিন্তু কিছুতেই সে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। রাতের বেলাতেও রিয়াদ তার দোকান বন্ধ করে ভাবছিল আর তার বাড়িতে ফিরছিল। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে বউ যে জিনিস চেয়েছে আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না। এখন আমি বউকে কি জবাব দেব? ভাবতে ভাবতে রিয়াদ তার বাড়িতে পৌঁছে গেল। সে কলিং বেল চাপলো। মারিয়াম এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, আপনি চলে এসেছেন? এ কি, আপনি খালি হাতে চলে এসেছেন দেখছি। আমার জন্য সেই জিনিসটি নিয়ে আসেননি? ওয়ালাইকুম আসসালাম মারিয়াম। তুমি যেই জিনিস চেয়েছো আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না। কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাওয়া যায়? আমি তো সেটা জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। এটাই তো আপনার পরীক্ষা। আসলে আমি দেখতে চাই আপনি কেমন দিনদার আর ধার্মিক। আপনি যদি সত্যিকারে আল্লাহর বান্দা হয়ে থাকেন, অবশ্যই আপনি সেই জিনিসের খোঁজ পাবেন। কাল যেহেতু শুক্রবার, সারাটা দিন আপনি ভাবার সময় পাবেন। আসুন, আপনি ভেতরে আসুন, আপনার জন্য আমি খাবার রেডি করেছি। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বেন। এরপর রিয়াদ ভেতরে চলে গেল আর খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতে রিয়াদ বেরিয়ে পড়ল হুজুরের কাছে। আসসালামু আলাইকুম হুজুর। কেমন আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বাবা রিয়াদ। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ হুজুর, আপনি তো হজে ছিলেন, তাই আপনাকে দাওয়াত দেওয়া হয়নি। সমস্যা নেই বাবা রিয়াদ, তুমি বিয়ে করেছো শুনে আমি খুব খুশি হয়েছি। তা বৌমা কেমন? মাশাল্লাহ হুজুর, আমার বউ খুবই ভালো, ধার্মিক, দিনদার, পর্দাশীল। তবে হুজুর, একটা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। কি বলো বাবা রিয়াদ, তুমি কি সমস্যায় পড়েছো বলো দেখি। আমার জানা থাকলে অবশ্যই আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। হুজুর, আসলে হয়েছে কি, আমার বউ বাসুরাতে আমার কাছে একটা জিনিস চেয়েছে এবং বারবার করে বলেছে যে সেই জিনিসটা তাকে দিতেই হবে। হা 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 হা। বাবা রিয়াদ, বাসরাতে নতুন বউ তো ছোটখাটো কিছু আবদার করবেই। তা তুমি তো বাবা ব্যবসায়ী মানুষ, তোমার টাকা পয়সার তো কোনো অভাব নেই। মাশাল্লাহ, বৌমা যা আবদার করেছে তা পূরণ করে দাও, তাহলেই তো বৌমা খুশি হয়ে যাবে। সেই কথা আমি বলছি না হুজুর। আমার বউ যদি কাপড় চোপড়, সোনা গয়না, ধন দৌলত চাইতো, তাহলে সেটা আমি অবশ্যই দিতাম। কিন্তু বউ এমন একটা জিনিস চেয়েছে, সেটা আমি চিন্তা করতেই পারছি না। কি বলছো বাবা রিয়াদ, বৌমা কি জিনিস চেয়েছে? হুজুর, ও আমার কাছে এমন একটি জিনিস চেয়েছে যে জিনিস পৃথিবীর সব থেকে বেশি সুখ বয়ে আনে। শুধু ইহকালে না, পরকালেও সেই জিনিস সুখ বয়ে আনে। কিন্তু আমি অনেক খুঁজেও সেই জিনিসের সন্ধান পাচ্ছি না। হা হা হা। বাবা রিয়াদ, তুমি তো দিনদার ধার্মিক, কিন্তু তুমি যে এত বোকা সেটা আমি জানতাম না। বৌমা যে আবদার করেছে সেটা আমি তোমার মুখে শুনেই বুঝতে পেরেছি। সত্যি বাবা রিয়াদ,
ভাগ্য করে তুমি এমন একটা বউ পেয়েছো। বৌমা একদম আল্লাহর খাঁটি বান্দা, সঠিক জিনিসটাই তোমার কাছে উপহার হিসাবে চেয়েছে। কিন্তু হুজুর, কি জিনিস চেয়েছে সেটাই তো আপনি বললেন না। শোনো বাবা রিয়াদ, বৌমা সোনা দানা হিরে মুক্ত জহরত কিচ্ছু চায়নি। সে শুধু উপহার হিসাবে চেয়েছে একটা কোরআন মাজিদ। কোরআন মাজিদ? কোরআন মাজিদ কি করে মানুষের জীবনে সুখ বয়ে আনে? আমি তো জানি ধন দৌলত টাকা পয়সা মানুষের জীবনে সুখ বয়ে আনে। বাবা রিয়াদ, কোরআন হচ্ছে আমাদের সেই জীবন ব্যবস্থা যে সঠিকভাবে কোরআন মেনে চলবে সে ইহকালে পরকালে দু জায়গাতেই শান্তি পাবে। যদি কারো কলবে কোরআন থাকে সে কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। সে সব সময় ভালো কাজ করবে আর সঠিক পথে জীবনযাপন করবে। আজকালকার দিনে কোনো মেয়েই তো কোরআন মাজিদ উপহার হিসাবে চায় না, চাই শুধু সোনা দানা এগুলো। বৌমা যেহেতু তোমার কাছে একটা কোরআন মাজিদ চেয়েছে, তুমি আজই একটা কোরআন মাজিদ কিনে তার কাছে নিয়ে যাও। এবার আমি বুঝতে পেরেছি হুজুর, সত্যি ভাগ্য করে এমন একটা বউ পেয়েছি যার কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই না। সে কোরআনকে সবচেয়ে তার জীবনের মহামূল্যবান সম্পদ মনে করেন। আমি তাহলে এখন যাচ্ছি হুজুর, আজই আমি আমার বউয়ের জন্য একটা কোরআন মাজিদ কিনে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা রিয়াদ, তাই করো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বাবা। এরপর রিয়াদ হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাজারে চলে গেল আর বাজার থেকে একটি কোরআন শরীফ কিনে নিয়ে বাসায় চলে এলো। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? হ্যাঁ মারিয়াম। আচ্ছা, সকালে আপনি না বলে কোথায় গিয়েছিলেন? তোমার সেই মহামূল্যবান জিনিস আনতে মারিয়াম। তাই নাকি, এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমার সেই মহামূল্যবান জিনিস। স্বামীর হাতে কোরআন শরীফ দেখে তো মারিয়াম ভীষণ খুশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক জিনিসটাই আমার জন্য নিয়ে এসেছেন। আমি আপনার কাছে এই সুখটাই চেয়েছিলাম। পৃথিবীর সমস্ত সুখ এই কোরআন মাজিদে আছে, যার অন্য কোনো জিনিসে নেই। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি অনেক খুশি। আপনি যে আপনার স্ত্রীর সুখটা বুঝতে পেরেছেন। আমিও তোমাকে বউ হিসেবে পেয়ে অনেক খুশি হয়েছি মারিয়াম। এই নাও মারিয়াম, তোমার কোরআন। এরপর রিয়াদ কোরআন শরীফটি মারিয়ামের হাতে তুলে দিল। এরপর থেকে প্রতিদিন ভোরবেলা মরিয়ম মধুর সুরে কোরআন তিলাওয়াত করত আর রিয়াদ কোরআন তিলাওয়াত মন দিয়ে শুনত। এভাবেই তারা স্বামী স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, হৃদয় জুড়ে তোমার প্রেমের নতুন ছবি আঁকে, দেখো তোমায় দু চোখ ভরে স্বপ্ন। আসসালামু আলাইকুম আন্টি, আপনারা মনে হচ্ছে এই বাসার নতুন ভাড়াটিয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, এই বাসাটা আমরাই ভাড়া নিয়েছি। আচ্ছা আন্টি, ও বুঝি আপনার মেয়ে? হ্যাঁ মা, ওটাই আমার মেয়ে। ওর নাম হচ্ছে সাবিনা। তোমার নাম কি? আমার নাম ফাতেমা। ওই যে বাসাটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের বাসা। ও, তা তোমাদের বাসাতে আর কে কে থাকেন ফাতেমা? আমার বাবা মা আর আমার বড় ভাই থাকেন। ও, তাই বুঝি। ভালো তো। তুমি এক কাজ করো ফাতেমা, একদিন তোমার মাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আমি জমিনে তবু তোমার। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আমি তোমার জন্য টেবিলে নাস্তা দিয়ে রেখেছি। যাও যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে আম্মি জান। রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। জানো আম্মি জান, আজ আমাদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছেন। আমি মাদ্রাসায় যাওয়ার পথে ওনাদেরকে দেখেছি। ওনাদের সাবিনা নামের আমার বয়সী একটা মেয়েও আছে। সাবিনার মা বলেছেন আমি যেন তোমাকে নিয়ে ওনাদের বাড়িতে যাই আর ওনাদের সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে মা ফাতেমা, তুমি নাস্তাটা শেষ করে নাও, আমরা একসাথে ওনাদের বাড়িতে যাব। আমি যখনই শুনি আমার মন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। ইনি বুঝি তোমার আম্মি জান? হ্যাঁ আন্টি, উনি আমার আম্মি জান। ভাবি, আমার নাম হচ্ছে রেহেনা বেগম। আমরা তো এই মহল্লাতে নতুন এসেছি। সাবিনার বাবা এখানকার সাব রেজিস্ট্রারি অফিসে বদলি হয়ে এসেছেন। তার সুবাদে আমাদেরকেও আপনাদের মহল্লাতে আসতে হলো। আপনারা যেহেতু আমাদের প্রতিবেশী, তাই প্রতিবেশীদের সাথে পরিচিত হওয়াটা দরকার। বিপদে আপদে তো প্রতিবেশীরাই সাহায্য করবে, তাই না? তাই আমি ফাতেমাকে বলেছিলাম
আপনাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে। ঠিক আছে আপা, সমস্যা নেই। আপনি না বললেও আমরা নিজ থেকে পরিচিত হতে আসতাম। তা আপনার মেয়ে কোথায়? তাকে তো দেখছি না। সাবিনা, সাবিনা, মা কোথায় তুমি? এদিকে এসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম সাবিনা। সাবিনা, ইনি হচ্ছেন ফাতেমার মা, তোমার আন্টি। ভাবি, আমার মেয়েটা একটু দেখতে অসুন্দর, গায়ের রংটা একটু কালো। আরে কি বলছেন ভাবি? কালো হয়েছে তাতে কি হয়েছে? কালোরা কি মানুষ না? ফর্সা মানুষদেরও যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কালো মানুষদেরও তেমন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আমরা যদি কালোদের ঘৃণা করি তাহলে তো আল্লাহর সৃষ্টিকেই ঘৃণা করা হবে। বাহ ভাবি, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। এর আগে যতবারই কেউ আমার মেয়েকে দেখেছে ততবারই ওকে অপমানজনক কথা বলেছে। এজন্যই আমার মেয়েটা কারোর সামনে আসতে চায় না। ওকে যে কোনো স্কুল বা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব সেখানেও সমস্যা। ওর স্কুলের বন্ধু বান্ধবীরা নানান ধরনের কথা বলে, তাই মেয়েটাকে নিয়ে আমি খুব বিপদে আছি ভাবি। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আপনার মেয়ে সাবিনাকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। আমি সাবিনাকে দেখে শুনে রাখবো, কাউকে কোনো কিছু বলতে দিব না। হ্যাঁ ভাবি, ফাতেমা ঠিক কথাই বলেছে। আপনি কালকেই সাবিনাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসবেন। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। আমি আবার মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ফাতেমার কথা শুনে কিছুটা ভরসা পেলাম। কাল তাহলে আমি সাবিনাকে নিয়ে ফাতেমাদের মাদ্রাসায় যাব। আচ্ছা ঠিক আছে ভাবি, আজ তাহলে আমরা আসি। ফাতেমা বাবার অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে। বড়ই শানওয়ালা নবীজি আমাদের, বড়ই শানওয়ালা। আসসালামু আলাইকুম হুজুর। মা সাবিনা, তাহলে তুমি ফাতেমার সাথে ক্লাস করো, আমি এখন আসি। বিকেলবেলা তুমি ক্লাস শেষে ফাতেমার সাথে বাড়িতে যাবে, কেমন? উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারা। কি রে ফাতেমা, তুই এই কালো ভূতটাকে কোথায় পেলি রে? একে নেহা, তুই এটা কি বললি? তুই ওকে কালো ভূত বললি কেন? কালোকে কালো বলবো না তো কি ফর্সা বলবো? ও তো দেখতে কালোই রে, এজন্যই তো কালো বলছি। তাতে তোরা তো গায়ে লাগছে কেন শুনি? দেখ নেহা, তুই যদি আর কোনোদিন সাবিনাকে কালো বলেছিস তাহলে কিন্তু ভালো হবে না। তুই মাদ্রাসায় পড়িস অথচ ইসলামের নিয়ম কানুন সম্পর্কে কোনো কিছুই জানিস না। তুই কি জানিস না ইসলামে কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কথা বলতে নেই? সাবিনাকে যে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে আর তোকেও তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তুই যদি সাবিনাকে কালো বলে নিন্দা করিস তাহলে তো আল্লাহর সৃষ্টিকে নিন্দা করা হবে। তুই যে আল্লাহ তাআলার সৃষ্টিকে পছন্দ করছিস না, তাহলে তুই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবি কি করে বল? আমি তো এভাবে এই বিষয়টা ভেবে দেখিনি ফাতেমা, তুই আমাকে ক্ষমা করে দে। আমার কাছে ক্ষমা চেয়ে আর কি করবি? অপমান কি তুই আমাকে করেছিস? অপমান তো করেছিস সাবিনাকে। ক্ষমা চাইতে হলে সাবিনার কাছে ক্ষমা চা। সাবিনা বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কথা বলেছি। আজকের পর থেকে শুধু তোমাকে কেন, আমি আর কাউকে ঠাট্টা বিদ্রুপ করব না। আর আমার সামনে আমি কাউকে ঠাট্টা বিদ্রুপ করতেও দিব না। তুমি নির্ভয়ে আমাদের সাথে মাদ্রাসায় পড়তে পারো। তোমার যাতে মাদ্রাসায় কোনো সমস্যা না হয় তার খেয়াল আমরা সবাই রাখবো। আমি কিছু মনে করিনি, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আজ থেকে তাহলে আমরা সবাই বন্ধু। আড়ালে হারায় লতারা হেলে দোলে বাতাসের বাই, বৃহণের নদী জল চোরে তোলে যায়। দেখ দেখ ওমর, তো বোন ফাতেমা কেমন কালো একটা ভূতকে সঙ্গে করে নিয়ে আসছে। এটা তুই কি বললি সারফারাজ? ওকে তুই কালো বললি কেন? তুই জানিস না সারফারাজ, ইসলামে কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কথা বলতে নেই। আরে রাখ তোর ইসলাম, কালোকে কালো বলছি। এখানে অন্যায় কি করেছি? হ্যাঁ, ও তো কালো আর আমি ওকে কালো বলবো না। সারফারাজ, কথাটা কিন্তু তুই একদম ঠিক বললি না। ও কালো হলেও ওকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আমাকে তোকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টিকে তুই এইভাবে অপমান করলি।
তোমরা দুই বন্ধু কি নিয়ে কথা বলছো? আব্বুজান, ওই দেখুন আমার বোন ফাতেমা কোনো একটা কালো মেয়ের সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছে, আর ওই কালো মেয়েকে দেখে সারফারাজ কটাক্ষ করে কথা বলেছে, তাই আমি ওর প্রতিবাদ করছিলাম। খুবই ভালো করেছো বাবা ওমর। শোনো বাবা সারফরাজ, তুমি খুবই অন্যায় কাজ করেছো। তুমি, আমরা সবাই মুসলিম। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই শান্তির ধর্মে ঠাট্টা নিন্দার কোনো স্থান নেই। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, সবাইকে সৃষ্টি করেছেন। কাউকে কালো বানিয়েছেন, আবার কাউকে ফর্সা বানিয়েছেন। এই সব কিছুই আল্লাহ সৃষ্টি। আল্লাহ সৃষ্টি নিয়ে কখনোই আমাদের ঠাট্টা বিদ্রুপ করা ঠিক নয়। এতে আল্লাহ নারাজ হন। ওমর ঠিকই বলেছে। তুমি সত্যিই অন্যায় কাজ করেছো সারফরাজ। জি আঙ্কেল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি না বুঝে এমনটা বলে ফেলেছি। আমি আর কখনো এমন কথা বলবো না। আমাকে আপনি ক্ষমা করে দিন আঙ্কেল। আরে না না, ক্ষমা তুমি আমার কাছে চাচ্ছ কেন? ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। কিন্তু এই মেয়েটাকে তো চিনলাম না। আব্বুজান, ওর নাম হচ্ছে সাবিনা। ও আমাদের পাশের বাসার নতুন ভাড়াটিয়া। কালকে ওরা এখানে এসেছেন, আর সাবিনা আমাদের মাদ্রাসাতে ভর্তি হয়েছে। ও, হে তো খুবই ভালো কথা। তুমি একটা নতুন বন্ধু পেয়ে গেলে ফাতেমা। তামা সাবিনা, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা সাবিনা, আমিও খুব ভালো আছি। যাও মা, বাসায় যাও। তোমরা অনেক ক্লান্ত হয়ে এসেছো। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নাও।